আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৯ শ্রাবণ, ৮৮ মোহরম, ২৪শে জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে গত জুন মাসের অপরাধ পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করেন। সভায় কিশোর অপরাধের বর্তমান প্রবণতা, মাদক অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অগ্রগতি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চাঁদাবাজ, অবৈধ দখলদারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম নাজমুল হাসান ও উপপুলিশ কমিশনার খোরশেদ আলম। নওগাঁর মান্দায় পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। অনুষ্ঠানে ২০২২ ও ২৩ সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সেরা ১০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বগুড়া জেলার ১২টি উপজেলায় গত ৩ বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১,২০০ মেট্রিক টন। এর মধ্যে প্রতি বছর জেলার জনসংখ্যা অনুপাতে মাছের চাহিদা রয়েছে ৮৪,৫০০ মেট্রিক টন। ফলে জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত প্রায় ১৯,০০০ মেট্রিক টন থেকে ২০,০০০ মেট্রিক টন মাছ অন্যান্য জেলায় প্রেরণ করা হয়ে থাকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া জেলার ১২টি উপজেলায় মাছ চাষযোগ্য সরকারি বেসরকারি মিলে ৬০,১৬০টি পুকুর ও দিঘি রয়েছে। নদ নদী ১৫টি, বিল রয়েছে ৮১টি। এছাড়াও সরকারি মৎস্য বীজ উৎপাদনের জন্য ২টি খামার, বেসরকারি ১২৪টি হ্যাচারি এবং ৩৬১টি বেসরকারি নার্সারি থেকে উৎপাদিত পোনা মাছ চাষে যোগান দিয়ে থাকে। বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় বলেন, বগুড়ায় প্রতি বছর মাছের উৎপাদন বাড়ার পেছনে মৎস্য চাষীদের প্রযুক্তি ও পরামর্শ দিয়ে সহযোগিতা বড় ভূমিকা রেখেছে। জেলা উপজেলার মৎস্য কর্মকর্তারা মাছের উৎপাদন বৃদ্ধিতে সবসময় মৎস্য চাষীদের পরামর্শ দিয়ে যাচ্ছে। রাজশাহীর পুঠিয়া উপজেলায় হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২টি প্রতিষ্ঠানে মোট ১০,০০০ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুঠিয়া বাজারে ২টি হোটেল ও রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়মের জন্য ৫,০০০ টাকা করে জরিমানা করা হয় এবং আরও ৩ প্রতিষ্ঠানকে সতর্কতামূলক নির্দেশনা উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে আসিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫,০০০ ও বিসমিল্লা হোটেলকে ৫,০০০ সহ মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, এখানে কয়েকটি হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। এ সময় খাবার, ওষুধ নিয়ে নানা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়। গতকাল হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন ও ওষুধ রোগীদের না দিয়ে বাইরের দোকান থেকে কিনতে বাধ্য করার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন সূত্রধরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রথমে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে অভিযান শুরু করেন দুদক কর্মকর্তারা। দুদক সূত্র জানায়, এই হাসপাতালে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়। ভর্তি রোগীদের যে খাবার পরিবেশন করা হয় তা ডায়েট চার্ট অনুযায়ী দেয়া হয় না।
এছাড়া দীর্ঘ সময় এক্স-রে বন্ধ করে পুরাতন বিভিন্ন মেশিনারি যেগুলো সরকারি খাত থেকে এ হাসপাতালে দেয়া হয়েছে তার কোনো তালিকা দেখাতে পারেনি হাসপাতাল সংশ্লিষ্টরা। জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রায় সবুজ বিপ্লব এই প্রতিপাদ্যে নাটোর জেলার 7টি উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল থেকে দিনভর কৃষক দলের নেতৃবৃন্দ 7টি উপজেলায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান, নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, নাটোর জেলা কৃষক দলের আহ্বায়ক হাসান আলী এবং সদস্য সচিব আবু হেনা মুস্তফা। এ সময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে যারা নিজের জীবন দিয়ে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছেন তাদের আত্মত্যাগকে মহিমান্বিত করতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 29 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 53 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।